তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো সৌদিতে কিভাবে লাইটিং ওরা বিক্রি করে, ওনাদের দোকানগুলো কিরকম অথবা ওরা কি কি করে আজকে দেখাবো একটা ভিডিওর মধ্যে, আপনারা দেখতে পারবেন। এখানে দেখবেন যে ওনারা সবজি কিভাবে বিক্রি করে, আরবিরা, ঠিক আছে, আরবিতে কি কি পাওয়া যায় বাংলাদেশি সবজি অথবা। তো এখন দেখাবো সৌদির বাসাগুলো কি কি, ওনাদের বাসায় কি কি আছে, দেন ওনাদের বাসাগুলো কেমন অথবা কেমন ভিআইপি, ওইটা আর কি দেখাবো। তো এখানে বেশিরভাগই বিল্ডিং হচ্ছে এক কালারের, এটা হচ্ছে সরকার নিয়ম করে দিছে, দেন এক কালার করতে হবে। তো এখানে হাজারো বিল্ডিং অথবা গাড়ি আছে, তার মাঝে একটা আনকমন জিনিস ছিল, সৌদি শহরে গাড়ি আছে, বাট যারা রিক্সা চালায় বাংলাদেশে ওনাদের মানে এদেশে গাড়ি আছে ওইরকম আর কি। এদেশে কোনো রিক্সা চালায় যেরকম মানুষ, ওই টাইপের মানুষের ওই যে গাড়ি আছে, প্রত্যেকটা মানুষের বাসায় একটা করে গাড়ি সবার জন্যই। আমরা যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। তো দেখতে থাকুন ইনশাআল্লাহ কি করি আজকে আমরা বাহিরে। এখানে এসে দেখি যে সৌদি আরবের মধ্যে ওই যে ওনাদের বাসার সামনে ওনারা খেজুর গাছ লাগাইছে, এগুলোর মধ্যে কিছুদিনের মধ্যে খেজুর ধরবে। তো এটা হচ্ছে একটা শহর না, দেন গ্রাম থেকে, তবে বাসাগুলোর ভিতরে অনেক ভিআইপি, সামনে যাই হোক না কেন ভিতরে অনেক উন্নত মানের সবকিছু আর কি। তো এটা হচ্ছে একটা হোটেল আর কি, সৌদির খাবার খেপসা, তারপর হচ্ছে ব্রুস্টেড, দেন আরো বিভিন্ন জিনিস বিক্রি করে আর কি। তো আমরা এইটার কিছু নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদ পাইতেছি না, আশেপাশে কোনো মসজিদ দেখা যাচ্ছে না। অনেকক্ষণ লাগে হাঁটতেছি কিন্তু মসজিদ পাওয়া যাচ্ছে না নামাজ পড়ার জন্য। তো যাইতেছি দেখি কোথায় নামাজ পড়া যায়, সামনে মসজিদ কোথায় আছে। হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোর উপর হেঁটে লাগছে, তো আপনার মসজিদ পাইতেছি না। তবে এখানে ট্রাফিক গুলো হচ্ছে পুরো উন্নত, দেন রাস্তায় কোনো জাম নেই, কোনো কিছু নাই, ট্রাফিক গুলো পুরো উন্নত মানের। এটা হচ্ছে একটা বাকালা, মানে দোকান আর কি, বাংলাদেশি সুপার শপ বলে, এটার মধ্যে আপনি সবকিছুই পাওয়া যাবে। তো দেখাবো ইনশাআল্লাহ কি কি আছে বাখানার মধ্যে, অবশ্যই দেখ ইনশাআল্লাহ। অনেক হাঁটার পরে এই যে মসজিদ পাওয়া গেল, এখন আমরা নামাজ পড়তে যাবো, অনেক হাঁটার পরে এটা পাইছি। এই যে আজান হইতেছে এখন পরে কি, তো এখন আমরা নামাজ যাবো মসজিদ। বাইরে যাই হোক, ভিতরে কিন্তু অনেক ডিজাইনটা পুরা মানে অন্যরকম, ওনারা অনেক করি ভিতরে, বাট বাইরে যেমনটা হোক না কেন বাসাগুলার ক্ষেত্রে সেম, যেমন বাইরে হোক কিন্তু ভিতরে খুব বিএপি বাসা, ওরা জিপসামের কাজগুলো খুব বিএপি ভাবে করে। তো এখানে হচ্ছে মানুষ নামাজ পড়তে আসছে, সৌদিতে অনেক মানুষ নামাজ পড়ে, কারণ এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, আর হচ্ছে আমাদের নবীদের ইতিহাস, এখানে তো হাজার হাজার মানুষ নামাজ পড়বেই। তো এক লোক নামাজের অনেক ব্যস্ততা চালু করে নামাজ পড়তে যাইতেছে গা। তো এখন আমরা চাইতেছি মানে আমাদের লাইট গুলো কেনার জন্য, ওই দোকানে অনেক বেশি দাম লাইটের, তো কিনা পসিবল হয় না, কারণ যেমন ডেকোরেশন তেমনই দাম। এটা হচ্ছে একটা ফার্মেসি আলাদা, এটা হচ্ছে সৌদি আরবের বিশ্বে মানে অনেক বড় একটা ফার্মেসি বিশ্বের মধ্যে। এটার মধ্যে সব ওষুধই পাওয়া যাবে, দেন এটার মধ্যে ডাক্তারও থাকে আর কি। এটা হচ্ছে আলাদা ফার্মেসি। তো আমরা যাবো এখন লাইট কেনার জন্য, কারণ ওই দোকানে লাইট কিনতে পারিনি। তো ওইখান থেকে কিনবো, আপনাদেরকে দেখাবো লাইট কিভাবে কিনি অথবা কিভাবে আমরা লাইট গুলো ফিটিং করি অথবা কি করি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা যাইতেছি লাইট কেনার জন্য, দুই ভাই মিলে, আমার বড় ভাই। তো আসলে রাস্তার প্লেসটা খুবই সুন্দর, ভালো লাগে সন্ধ্যাবেলা যখন এরা যাই তখন ভালো লাগে। তো ওই দোকানে আসলে ইন্টেরিয়র ডেকোরেশনের দেখে তার জন্য দামটা অনেক বেশি, আমাদের নেওয়া পসিবল হয় নাই, কারণ ওনাদের যত ডেকোরেশন দামটা ততই বেশি, ওনারা আমাদের থেকে এটা উঠায় নেয় আর কি ডেকোরেশনের ইয়েটা। এটা একটা নর্মাল দোকান, এখানে আসছি তো বাংলাদেশ থেকে ডিফারেন্ট। বাংলাদেশে যেটা 1 টাকা, এদেশে এটা 5 টাকা, এটা তো জানেনই আপনারা, কারণ এদেশে বিএপি অথবা জিনিসগুলো ভালো এই আর কি। তো আমরা অন্য একটা দোকানে আসছি, এখানে কিছু লাইট নিব আমাদের ডেকোরেশন করার জন্য, then কিছু তার নিব, কিছু বাতি নিব, আরো কিছু জিনিস নিব। এই যে কিছু তার লাগবে আমাদের, এখন দেখতেছি কিন্তু পাইতেছি না, যে আমাদের যেটা প্রয়োজন এটা মানে পাওয়া যাচ্ছে না। এই যে এগুলো হচ্ছে নাট, তারপরে এলবো, অনেক কিছু আছে, then এগুলো অনেক ভালো মানের, আমাদের চেয়ে অনেক বেশি ভালো এগুলো। আমরা দেখতেছি এখানে নেওয়ার জন্য, কিন্তু পাইতেছি না সঠিকটা।